যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে, তবে জনগণের জন্য কষ্টকর হতে পারে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। নতুন পে স্কেল যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে মূল্যস্ফীতির উপর বাড়তি চাপ তৈরি হতে পারে, যা সাধারণ মানুষের জন্য পরিস্থিতি আরো কষ্টকর করে তুলতে পারে বলেও স্বীকার করেছেন তিনি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য সচিব বলেন, পে স্কেল এখন বিবেচনাধীন রয়েছে। সরকার এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। তবে পে স্কেল বাস্তবায়নের সঙ্গে মূল্যস্ফীতির সম্পর্ক নিয়েও রয়েছে উদ্বেগ। গত কয়েক বছর ধরে দেশে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামোর কারণে এই চাপ আরো বাড়তে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মুখ্য সচিব জানান, বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। মুখ্য সচিবের বক্তব্য অনুযায়ী সাধারণত 5 থেকে 6 বছর পর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল দেওয়ার কথা, কিন্তু দীর্ঘ সময় ধরে নতুন বেতন কাঠামো না হওয়ায় মূল্যস্ফীতির সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয়ের প্রয়োজন তৈরি হয়েছে। তিনি বলেন, প্রায় 12 বছর হয়ে গেলেও নতুন বেতন স্কেল হয়নি, ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবি রয়েছে। নবম জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে। অন্যদিকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ভাতা বাবদ সরকারের বার্ষিক ব্যয়ও বড় অঙ্কের। এরই মধ্যে সরকারের সামনে রয়েছে নানা অর্থনৈতিক চাপ। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অর্থের প্রয়োজন, পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির খরচও বাড়ছে। এই অবস্থায় নতুন অর্থবছরের বাজেটে পে স্কেল বাস্তবায়নের সুযোগ কতটা থাকবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেও বেতন কাঠামো বাস্তবায়নের অর্থ সংস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে সরকারের জন্য একদিকে চাকরিজীবীদের বেতন সমন্বয়, অন্যদিকে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা, দুই দিক সামলানোই বড় চ্যালেঞ্জ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বাজারের ঊর্ধ্বমুখী দাম নিয়েও কথা বলেন মুখ্য সচিব। তার বক্তব্য, বাজারে কিছু সমস্যা রয়েছে এবং সরকার তা সমাধানের চেষ্টা করছে। জ্বালানি ও বিদ্যুতের কারণে উৎপাদন ব্যবস্থায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এমন প্রশ্নের জবাবে মুখ্য সচিব অর্থনৈতিক ও ব্যাংকিং খাতকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী অর্থনীতিতে নানা অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগের প্রভাব কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। বেসরকারি খাতকে ব্যাংকিং খাত থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়াও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন শেষের পথে। মুখ্য সচিবের বক্তব্য অনুযায়ী যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে নতুন বেতন কাঠামো। তবে একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের উপর বাড়তি অর্থনৈতিক চাপ যেন না পড়ে, সেটিও সরকারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পে স্কেলের চূড়ান্ত ঘোষণা কখন আসে আর বাস্তবায়ন হলে নতুন বেতন কাঠামোতে কার কত বেতন হবে, সেদিকেই এখন নজর সরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের।